বাংলাদেশি পাসপোর্টের পুরনো পরিচয় এবং ঐতিহ্য আবারও ফিরে আসছে। বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হতে যাচ্ছে ইসরায়েল ব্যতীত বা এক্সেপ্ট ইসরায়েল লেখাটি। ৬ বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ পড়া এই লেখাটি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিনি ইস্যুর প্রতি সংহতি রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পাসপোর্টের বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। এখন থেকে নতুন ইস্যু হওয়া সব ধরনের পাসপোর্টে আগের মতোই লেখা থাকবে, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিনিদের প্রতি দেশের মানুষের আবেগকে সম্মান জানিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সরকারের শীর্ষ মহল থেকে ইতিবাচক সবুজ সংকেত পাওয়ার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। 2020 সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 4.5 কোটি টাকা ব্যয়ে ই পাসপোর্ট পরিষেবা চালু করা হয়। সে সময় কোনো ঘোষণা ছাড়াই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল, যা নিয়ে সেই সময় দেশের বিভিন্ন মহল থেকে তীব্র ক্ষোভ ও লেখাটি পুনর্বহালের দাবি ওঠে। গত বছরের 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে এটি পুনর্বহালের চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কারিগরি এবং কূটনৈতিক পাসপোর্টে জটিলতা থাকায় বড় পরিসরে এটি কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমান সরকার সব ধরনের সাধারণ এবং কূটনৈতিক পাসপোর্টে এটি বাধ্যতামূলক করার পূর্ণাঙ্গ উদ্যোগ নিয়েছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।